বীরপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে কাটুরিয়া ও তার স্ত্রী বসবাস করত। তাদের দিনগুলো অনেক ভালোভাবেই কেটে যাচ্ছিল। কাটুরিয়া প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটতো। সে কাঠ কেটে আবার সেই কাঠ নিয়ে বাজারে বিক্রি করত। কাটুরিয়ার একটি ভাই ছিল, সে পাশের গ্রামে থাকতো, কিন্তু সে অনেক বড়লোক ছিল। তাদের দিনগুলোও অনেক ভালোভাবে কেটে যাচ্ছে। তার বাজারে ফলের দোকান ছিল, সে ফলের ব্যবসা করত। সে ফলের ব্যবসা করে তার দিনগুলো ভালোই কাটাচ্ছিল। তার স্ত্রীও তার প্রতি অনেক খুশি ছিলেন। আর ওইদিকে কাটুরিয়া একদিন তার স্ত্রীকে বললেন, আমার কুড়ালটা দাও, জঙ্গলে যাই, জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনি। কাটুরিয়ার স্ত্রী বললেন, ওইসব কাঠ মাঠ না কেটে তুমি একটি ভালো কাজে যাও, একটি সুন্দর কাজ করো। জঙ্গলের কাঠ বেচে আমাদের সংসার চলে না, অনেক কষ্ট হয় সংসার চলতে। তুমি তো আগে থেকেই পারতে ভালো একটি কাজ করতে। ওইদিকে তোমার বড় ভাই ফলের ব্যবসা দিয়ে দিয়েছে, তুমি একটু কিছু করতে পারলে না। এইরকম কথা শুনে তখন কাটুরিয়া বলল, আমার এখন বয়স হয়ে গেছে, আমি কি আর এখন অন্য কাজ করতে পারবো? তাছাড়া আমার কাছে কোনো টাকাও নেই যে আমি একটি ব্যবসা দেব। এর চেয়ে ভালো এটাই, আমি কাঠ কেটে আমার সংসার চালাই। তুমি এখন কাউ না করে আমার কুড়ালটা দাও, জঙ্গলে যেতে হবে। আমরা তো আর না খেয়ে নেই, প্রতিদিনের খাবার প্রতিদিন পেয়ে যাচ্ছি, এটা নিয়েই তুমি খুশি থাকো। দিনের অবস্থা এতটা সুবিধার নয়, কুড়ালটা দাও, জঙ্গল থেকে কাঠ কেটে আনি। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, তোমার ওই জঙ্গলের কাঠ কেটে খাওয়া লাগবে, আর কিছু করতে পারবে না এই জীবনে। তারা এইরকম আলাপ করছিল, কিন্তু ওইদিকে আকাশ কালো হয়ে মেঘে ডেকে এলো। আকাশে অনেক ভয়ঙ্করভাবে বিজলি চমকাচ্ছিল, আর মাটিতে অনেক জোরে বাতাস বয়ে যাচ্ছিল। ওইদিকে কাটুরিয়া ও কাটুরিয়ার স্ত্রী ওই রকম বাতাস দেখে ভয় পাচ্ছিল। আকাশ আরো ভয়ঙ্করভাবে কালো হয়ে গেছিল, অনেক ভয়ঙ্করভাবে বিজলিও চমকাচ্ছিল। বিজলি চমকানোর পর হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। বৃষ্টির সাথে সাথে অনেক জোরে বাতাসও বইছিল, এমনকি অনেক জোরে জোরে বিদ্যুৎও চমকাচ্ছিল। দিনের এই রকম অবস্থা দেখে কাটুরিয়া ও কাটুরিয়ার স্ত্রী আরো ভীষণভাবে ভয় পেতে লাগলো। তারা বুঝে উঠতে পারছিল না যে কি হয়েছে। এইরকম ভাবে কেটে গেল 2 দিন। 2 দিন পর কিন্তু 2 দিন পরে দেখা যায় আকাশ আরো ভয়ঙ্করভাবে কালো হয়ে গেছে। ঠিক আগের মতোই বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির থামার কোনো নামই নেই। বৃষ্টির সাথে সাথে অনেক ভয়ঙ্করভাবে তুফানও হচ্ছিল। দিনের এইরকম অবস্থা দেখে কাটুরিয়ার স্ত্রী বললেন, এই বৃষ্টি থামার তো কোনো নাম গন্ধই নেই। আমাদের ঘরে তো আর কোনো খাবারও নেই যে আজকের মতো খাবো। এই বৃষ্টির মাঝে তো তুমি জঙ্গলে যেতে পারবে না কাঠ কাটতে। এইরকম কথা শুনে তখন কাটুরিয়া বলল, তুমি চিন্তা করো না, হয়তো বৃষ্টি একটু পরে থেমে যেতে পারে। বৃষ্টি থামলে না হয় আমি জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসবো। বৃষ্টি থামার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করি। কাটুরিয়ার মুখে এইরকম কথা শুনে তখন কাটুরিয়ার স্ত্রী বললেন, আমার মনে হয় না যে বৃষ্টি থামবে। তুমি এক কাজ করো, তোমার বড় ভাইয়ের বাড়িতে যাও, তাকে গিয়ে বলবে আমাদের যেন একটু খাবার দেয়, যাতে একবেলা খেতে পারি। তার কাছে তুমি গিয়ে একটু সাহায্য চাইবে। আমার মনে হয় তোমার বড় ভাই আমাদেরকে সাহায্য করবে। এইরকম কথা শুনে তখন কাটুরিয়া বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তুমি একটা ভালো কথা বলেছ। আমি আমার বড় ভাইয়ের কাছে গিয়ে একটু সাহায্য চেয়ে নিই। যদি সেই সাহায্য করে তাহলে আমাদেরকে আজ আনা খাওয়া থাকতে হবে না। আমার বড় ভাইয়ের তো ভালো একটি ব্যবসা, সে অনেক টাকা ইনকাম করে, মনে হয় আমাকে একটু সাহায্য করবে। এইরকম বলে প্রচন্ড বৃষ্টির মাঝে ও প্রচন্ড জ্বরে সে যেতে লাগলো তার বড় ভাইয়ের কাছে।
কাটুরিয়া তার বড় ভাইয়ের কাছে পৌঁছে গেল। কিরে ছোট ভাই, তুই হঠাৎ আমার কাছে এই বৃষ্টির মাঝে ভিজে আসলি? কি প্রয়োজনে এসেছিস এই বৃষ্টির মাঝে আমার কাছে ভিজে? এই রকম কথা শুনে তখন কাটুরিয়া বলল, বড় ভাই, আজ বৃষ্টি হচ্ছে 3 দিন ধরে, আমার ঘরে কোনো খাবার নেই, তাই আমি আপনার কাছে আসছি একটু সাহায্য নেওয়ার জন্য। প্লিজ বড় ভাই, আমাদেরকে যদি একটু সাহায্য করেন তাহলে আমরা একটু খাবার পেতাম। আর বৃষ্টি থামলে না হয় আমি আপনার এই ঋণটি শোধ করে দিব। আমার স্ত্রী আনা খাওয়া আছে, তার জন্য একটু খাবার নিয়ে যেতাম। প্লিজ বড় ভাই, আমাকে একটু সাহায্য করেন। সাহায্যের কথা শুনে কাটুরিয়ার বড় ভাই অনেক রেগে গেলেন। সে রেগে বলল, তুই ফকিন্নি কাটুরিয়া, তুই ভাবলে কিভাবে আমি তোকে সাহায্য করব? এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তুই ভাবলে কিভাবে আমি তোকে সাহায্য করব? ফকিন্নি চকিন্নি কোথা থেকে যে আসে এসব? এই রকম বলে সে তখন খাটে বসে পড়ল। এরপর কাটুরিয়া বলল, আমি তোমার কাছে সাহায্য চেয়েছি বলে তুমি আমার সাথে এরকম ব্যাপারটা করলে। আমি আবার বলেছিলাম তুমি সাহায্য করলে আমি তার ঋণ শোধ করে দিব। তুমি আমাকে সাহায্য করতে না এটাই বলে দিতে। এইরকম ব্যাপার করার কি প্রয়োজন ছিল? ওকে, আমি চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। আমি আর আসবো না তোমাদের কাছে কোনোদিন সাহায্য চাইতে। এই রকম বলে কাটুরিয়া বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন, তুমি দেখলে আমার বড় ভাই কতটা খারাপ, আমাকে সাহায্য দিত না এটাই ভালো ছিল। আমাকে অপমান করার কি প্রয়োজন ছিল? সে বলে দিত আমি তোকে সাহায্য করব না, আমি এমনিতে চলে আসতাম। এই রকম কথা শুনে তখন তার স্ত্রী বলল, আমাদেরই ভুল হয়েছিল ওনার কাছে যাওয়া। থাক, আজকে আমাদের খাওয়া লাগবে না, একটু পরে মনে হয় বৃষ্টি থেমে যাবে। এই রকম কথা শুনে তখন কাটুরিয়া বললেন, আমার কুড়ালটা দাও, আমি এই বৃষ্টির মাঝে যাবো জঙ্গলে কাঠ কাটতে। আমিও আমার ভাইকে দেখিয়ে দিব আমি সাহায্য ছাড়াই বেঁচে থাকতে পারি। তুমি ভেতরে যাও, ভেতর থেকে আমার কুড়ালটা নিয়ে আসো। এই রকম বলে সে জঙ্গলে ঢুকে একটি গাছ দেখতে পেল। সে বলল, এই বৃষ্টি ঝড় বাদলের মধ্যে জঙ্গলের গভীরে গিয়ে লাভ নেই, এই গাছটি কেটে ফেলি। কাটুরিয়ার কথা শুনে তখন গাছটি বলল, ও কাতুরিয়া ভাই, আমি সবে মাত্র জন্মেছি, আমায় কেটো না প্লিজ, আমাকে একটু বাঁচতে দাও। তোমাকে না কাটলে তো আমি কোনো খাবার পাবো না, তাই আমাকে তোমার বাধ্য হয়ে কেটে ফেলতে হবে। প্লিজ তুমি আমায় কেটো না, তোমার সমস্যার কথা আমাকে বলো। তুমি আমার সমস্যার কথা শুনে কি করবে? এই 3-4 দিন ধরে মেঘ বৃষ্টি। এরপর গাছ বলল, মেঘ বৃষ্টি বলে তোমার সমস্যা কি? আমায় বলো প্লিজ, আমি শুনি। এরপর কাটুরিয়া বলল, আমি হলাম একজন কাটুরিয়া। মেঘ বৃষ্টি হলে আমি জঙ্গলে এসে কাঠ কাটতে পারি না, আর কাঠ না কাটলে আমি খাবারও পাই না। তুমি চিন্তা করো না, আজ থেকে তুমি খাবার পাবে, কাঠ না কেটেও তুমি খাবার পাবে। আমি হলাম ম্যাজিক্যাল গাছ, আমি জাদু জানি, আমি তোমাকে সাহায্য করব। এই রকম কথা শুনে তখন কাটুরিয়া বলল, তুমি সত্যি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে সাহায্য করব। তোমার কথাবার্তা শুনে মনে হয় তুমি অনেক ভালো। এই রকম বলে গাছ তখন ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে একটি সোনার আংটি আনলো। আংটিটি সামনে এনে কাটুরিয়াকে বলল, এই নাও, এই সোনার আংটিটি আমি তোমাকে উপহার হিসাবে দিলাম। এই সামান্য উপহারটি তোমার কাছে রেখে দাও। তোমাকে অনেক ধন্যবাদ গাছ। এটি আমার জন্য সামান্য উপহার নয়, এটি আমার জীবনকে বদলে দিবে। কাটুরিয়া এই রকম বলে গাছকে ধন্যবাদ জানিয়ে সে সোনার আংটিটি নিয়ে বাড়ির দিকে ফিরছে। কাটুরিয়া সোনার আংটিটি বাজারে বিক্রি করে দিল। কাটুরিয়া আংটিটি বিক্রি করে অনেক টাকা পেল, আর সেই টাকা দিয়ে তাদের জীবনটা সুন্দর করে চলতে লাগলো। তো গাইজ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর কার্টুনটি যেহেতু মোবাইলেরই, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। খুদা হাফেজ।